তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, রানাঘাট জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এসি লোকাল, যেটা ভায়া বনগাঁ হয়ে শিয়ালদা যাবে। অলরেডি চলে এসেছে 4 নম্বর প্ল্যাটফর্মে 7:11, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে দেবে রানাঘাট জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন এখানে এসে এসি লোকালের আবারও একবার ভিডিও করার জন্য, দেখার জন্য। এখনও পর্যন্ত গেট খোলেনি, কিছুক্ষণের মধ্যে গেট খুলবে, তারপর আমরা উঠে ওখান থেকে বেরিয়ে যাব। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম রানাঘাট জংশন স্টেশন। আর রানাঘাট জংশন স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এসি লোকাল, যেটা রানাঘাট থেকে শিয়ালদা যাবে। অলরেডি একটা চালু হয়ে গেছে রানাঘাট থেকে শিয়ালদা। তো এটা যাবে রানাঘাট থেকে শিয়ালদা ভায়া বনগাঁ, এবং এটা শিয়ালদা পৌঁছানোর পরে শিয়ালদা থেকে আবার কিছু এটা কৃষ্ণনগর হয়ে এই ট্রেনটি কিন্তু আজকে প্রথম ইনগ্রাল রান হবে 2 দিক থেকে, অর্থাৎ এখান থেকে রানাঘাট থেকে ভায়া বনগাঁ শিয়ালদা, এবং শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত পরপর 2 বার ইনগ্রাল রান হবে। ঠিক এই সেম এই কোচটা 25, 80, 17 এই কোচটা দিয়ে ইনগ্রাল রান হবে। তো দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি রানাঘাট জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে ট্রেনটি। আর সময় হয়ে গেছে 7:09, আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে যাবে। একটু আগের দিকে চলে যায়, গেট খুলে দিয়েছে। টিচিং বন্ধ হয়ে গেল গেট, আর গেট খুলবে না। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি পৌঁছে গেছি এসি লোকাল ট্রেনের ভিতরে। আর এই এসি লোকাল ট্রেনটা 7:11-তে শিয়ালদা রানাঘাট জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে বনগাঁর উদ্দেশ্যে, এবং বনগাঁ হয়ে এই ট্রেনটি চলে যাবে কিন্তু একদম শিয়ালদা পর্যন্ত। তো চলুন পুরো জার্নিটা দেখুন, সঙ্গে থাকুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, রানাঘাট জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফার্স্ট এসি লোকাল, যেটা বনগাঁ হয়ে শিয়ালদা পৌঁছাবে, সেই ট্রেনটি রানাঘাট জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল বনগাঁর উদ্দেশ্যে। বনগাঁ থেকে এই ট্রেনটি আবার শিয়ালদা পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন বনগাঁর দিকে লাইনটা কেটে গেল, আর সামনের যে দুটো লাইন দেখতে পাচ্ছেন সেই লাইন দুটো মেন লাইন, সেটা চলে যাচ্ছে একবার টুয়ার্ডস শিয়ালদার দিকে, আর আমরা বাঁ দিকে কেটে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস বনগাঁর দিকে। দেখতে পাচ্ছেন মেন লাইন থেকে আমরা লাইন কেটে বনগাঁর দিকে ট্রেনটি বেরিয়ে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুটো কোচের মাঝে ফেস্টিভ্যাল দিয়ে জোড়া হয়েছে। দেখতে পাচ্ছেন ফেস্টিভ্যাল দিয়ে পুরোপুরি জোড়া হয়েছে। ফেস্টিভ্যালের অবস্থা দেখুন, কারণ এখান দিয়ে কোনো হাওয়া এবং সেফটি পারপাসের জন্য এখানে লাগানো হয়েছে, কিন্তু খবরদার কিন্তু এই ফেস্টিভ্যালে কেউ দাঁড়াবেন না। তো দেখতে পাচ্ছেন কেমন অবস্থা, কেমন করছে। লাইনটা যতটা খারাপ থাকবে তত ফেস্টিভ্যাল তত লাফাবে। দেখতে পাচ্ছেন কী অবস্থা। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা উপস্থিত হয়ে গেছি এসি লোকালের মধ্যে, একদম টান উত্তেজনার মধ্যে উপস্থিত হয়ে গেছি। আর এখন আছি এসি লোকালের ভিতরেই। প্যাসেঞ্জার খুবই নগণ্য প্যাসেঞ্জার আছে, কারণ আজকে ফার্স্ট টাইম এই রুটটাতে খুব একটা ভিড় হওয়ার কথা নয়। এর পরবর্তীকালে যখন বনগাঁ থেকে শিয়ালদা যাবে, ঠিক তখনই কিন্তু ভিড় হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো অসুবিধা নেই, আমরা আছি। এখানে এসি দিয়ে জল বেরোচ্ছে, সেজন্য জানি না কী কারণে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এন্টার করে গেছি রানাঘাট শিয়ালদা ভায়া বনগাঁ এসি লোকালে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে ট্রেনটি যাচ্ছে। প্রচুর বড় একটা উইন্ডোতে গ্লাস লাগানো হয়েছে, প্রচুর বড়, একদম বন্দে ভারতের মতো যত বড় উইন্ডো, ঠিক তত বড় কিন্তু উইন্ডো এখানে লাগানো হয়েছে, এবং সুন্দর ভিউ আছে। যদিও কাজগুলো এখন পুরোপুরি পরিষ্কার করেনি, সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, ঝাপসা লাগছে, কিন্তু কোনো অসুবিধা নেই। পরবর্তীকালে ট্রেন পরিষ্কার হয়ে যাবে। আর আজকে প্রথম স্টার্ট হচ্ছে রানাঘাট থেকে শিয়ালদা ভায়া বনগাঁ বারাসাতে এই এসি লোকালটার। আর আজকে প্রথম জার্নি করছি এই ট্রেনেই। এর আগেও জার্নি করেছি শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকালে। তো আজকে ফার্স্ট রানেই, ফার্স্ট কমার্শিয়াল রান, কোনো ইনগ্রাল রান নয়, আর ফার্স্ট কমার্শিয়ালে কিন্তু আমরা জার্নি করছি। খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন মাঝেগ্রাম স্টেশন, এবং মাঝেগ্রাম স্টেশনে প্রচুর লোকজন কিন্তু দেখার জন্য ট্রেনটিকে চলে এসছে। প্রচুর লোক এখানে কিন্তু আছে অলরেডি। এখানে স্টপেজ আছে মাঝেগ্রামে, তো এখানে ট্রেনটি থামবে।
এখান থেকে লোক বোর্ড করে কিনা সেটা হচ্ছে বড় ব্যাপার। চিচিং ফাক, চিচিং ফাক বলে দরজা খুলে গেল। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা প্রথম স্টপেজ রানাঘাট থেকে বনগাঁর মধ্যে প্রথম স্টপেজ মাঝেরগ্রাম। আর মাঝেরগ্রাম স্টেশনে অলরেডি ট্রেন চলে এসছে, এখনও পর্যন্ত সিগন্যাল হয়নি। তো একবার নেমে দেখলাম, সিগন্যাল হলে ট্রেনটি ছেড়ে দেবে মাঝেরগ্রাম স্টেশন থেকে। তো দেখতে পাচ্ছেন রানাঘাট বনগাঁ সেকশনের প্রথম স্টপেজ মাঝেরগ্রাম, আর মাঝেরগ্রাম স্টেশন ছেড়ে যাচ্ছে আর পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে বনগাঁ রানাঘাট ইউমি। নন এসি লোকাল আর এসি লোকালের সঙ্গে ফার্স্ট সেখানে হলো ক্রসিং হলো, এখন ছেড়ে যাচ্ছে মাঝেরগ্রাম স্টেশন। পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন বনগাঁও জংশন। দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু প্রত্যেকটা প্যাসেঞ্জারে কিন্তু টিকিট চেকিং হচ্ছে, প্রত্যেকটা টিকিট চেকিং হচ্ছে। হ্যাঁ, কিন্তু টিকিট না কেটে কিন্তু কেউ আসবেন না। আর দেখতে পাচ্ছেন এমার্জেন্সি টক ব্যাক ইউনিট, ইন কেস অফ এমার্জেন্সিতে কিন্তু ব্যবহার করবেন, অন্যথায় নয়। এখানে পুশ টু টক অপশন যেটা আছে, পুশ টু টক বাটনটা যদি টিপেন তাহলে ওয়েট করার অপশন দেবে রেড কালারে, এবং টক কথা বলার অপশানের জন্য গ্রিন কালারের সিগন্যাল হবে, এবং তখনই কিন্তু আপনারা কথা বলবেন। যে লোকো পাইলটের সঙ্গে সরাসরি কথা বলা যাবে, কোনো এমার্জেন্সি ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন, অন্যথায় কিন্তু এটা ব্যবহার করা যাবে না। বা এটা কিন্তু সেই চেন টানা, চেন পুলিংয়ের মধ্যে কিন্তু অপরাধের এতে পড়ে যাবে। রানাঘাট বনগাঁ শিয়ালদা এসি লোকাল ট্রেনের এই যে যাত্রাপথ, খুব মনোরম যাত্রাপথ। আর দেখতে পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই যে রুট, সুন্দর লাগছে মাঠঘাট, কোনো রকম গ্যাঞ্জাম নেই, গ্যাঞ্জামহীনভাবে এখানে যাতায়াত হচ্ছে। আর ট্রেনের স্পিড আপনাদের দেখাচ্ছি, 100-101 হয়ে যাচ্ছে ট্রেনের স্পিড, খুব ভালো লাগছে দেখে। এখানে 98 স্পিডে চলছে আপাতত। তো দেখতে পাচ্ছেন আমরা এখন উপস্থিত হয়েছি এসি লোকালের লেডিস কোচে। কালার দেখে বুঝতে পারছেন, কারণ পিঙ্ক কালারের মেয়েরা খুব বেশি পছন্দ করে পিঙ্ক কালার, সেহেতু এই কোচটাকে পুরোপুরি ইন্ডিকেট করা হয়েছে অ্যাজ এ এসি লোকাল লেডিস কোচ হিসাবে। এসি লোকালে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ইউনিকভাবে কিন্তু ডেকোরেশন করা আছে। আর এখানে কিন্তু কোনো বর্ডার আপাতত নেই এসি লোকালের জন্য, কারণ ডাইরেক্টলি প্রথম কোচ থেকে লাস্ট কোচ পর্যন্ত আপ ডাউন করা যাবে, যে কারণে পুরোপুরি ফেস্টিভ্যাল দিয়ে জোড়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে। শুধুমাত্র এসি লোকালটা, এসি লোকালের যে লেডিস কোচটা সেটা আপনারা বুঝতে পারবেন পিঙ্ক কালারের কোচ দেখে। তো সাবধান, এই কোচে কেউ উঠবেন না। রানাঘাট থেকে ছেড়ে বনগাঁর উদ্দেশ্যে প্রথম এসি লোকাল আজকে ঢুকে পড়ছে আস্তে আস্তে বনগাঁ স্টেশনে। দেখতে পাচ্ছেন প্রচুর লোকজনের ভিড় এখানে। আর এইদিকে স্টপে প্ল্যাটফর্মটা দেওয়া হয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, এবং দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন কিন্তু এখানে উপস্থিত হয়েছে বনগাঁ স্টেশনে, প্রচুর লোকজন এখানে আছেন। তো দেখতে পাচ্ছেন এই প্রথম এসি লোকাল যেটা রানাঘাট থেকে 7:11 ছেড়ে ট্রেনটি বনগাঁ পৌঁছালো 7:45, এবং এখানে 7:52-তে এখান থেকে ছেড়ে, বনগাঁ থেকে ছেড়ে আবার এই ট্রেনটি শিয়ালদার উদ্দেশ্যে চলে যাবে। এটা একদম সামনের দিকে লোকজন কিন্তু একেবারে কম, পিছনের দিকে লোকজনটা একটু বেশি ছিল দেখলাম। তো যে সে যাই হোক, আমরা অপেক্ষা করব কিছুক্ষণের, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রেনটা এখান থেকে ছেড়ে শিয়ালদার উদ্দেশ্যে বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন বনগাঁ জংশন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন পৌঁছে গেছি। প্রচুর এখানে ক্রাউড, বনগাঁ একটা বেশ বড়সড় জংশন স্টেশন, এখান থেকে প্রচুর লোকাল ট্রেন ছাড়ে। আজকে প্রথম 25 সেপ্টেম্বর শিক্ষক দিবসের শুভ লগ্নে
আজকে এসি ফার্স্ট লোকাল ট্রেন, যেটা বনগাঁ জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি প্রবেশ করলো। এই কি হয়েছে? হবে না, ইন্টার হবে না, ধরে রাখো। এই হচ্ছে আজকে আমাদের বার্থডে বয় অঙ্কন। হয়েছে স্যার, ইন্টার হয়েছে। হ্যাপি বার্থডে। দরজা বন্ধ করা হচ্ছে, নেমে পড়ুন। এই কি করে বন্ধ হবে দরজা? কি করে বন্ধ হবে? টুক টুক টুক। লাস্ট টাইমের মতো বনগাঁ জংশন স্টেশন থেকে দরজা বন্ধ হয়ে গেল, আর দরজা খুলবে না। এরপরে পরবর্তী হল যে স্টেশন আছে সেখানেই ট্রেনটি থামবে, আর ট্রেন ছেড়ে যাচ্ছে বনগাঁ জংশন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই প্রথম এসি লোকাল বনগাঁ জংশন স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। বনগাঁ পর্যন্ত আমরা যে দিক দিয়ে এলাম সেই একই রুটে কিন্তু ছাড়বে ছাড়ার সময়, কিন্তু কিছু দূর গিয়ে সামনে থেকে আবার চেঞ্জ হয়ে চলে যাবে শিয়ালদার লাইনের দিকে। আমার ভয় লাগছে সিরিয়াসলি, আজকে ওষুধ করে কি হবে ভগবান জানে। সেটাই তো ভাবছি। আমি তো বললাম না তোমারে, একজন বিশেষ মেম্বারের জন্মদিনও আছে। আপনারা সকলে চেনেন আমাদের প্রিয় অঙ্কন মুন্সি, আমরা যাকে চুনসি বলে ডাকি। শুনছি তার প্রোফাইলের নাম হচ্ছে তার বনগাঁ লোকাল। বনগাঁকেও খুব ভালোবাসে, তো যেহেতু ওর ভালোবাসা থেকেই আজকে এসি লোকালের চালু হলো, আর আজকে ওর জন্মদিন একসাথে পড়েছে, সেখানে আমরা একটা কেক কেটে সেলিব্রেট করবো। দাদা কেক হলো এটা এগিয়ে চলো। দেখতে পাচ্ছেন আজকে আমরা অঙ্কন মুন্সির বার্থডে সেলিব্রেশন করছি। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, একাধারে এসি লোকাল চালু হচ্ছে বনগাঁ পর্যন্ত, এবং অঙ্কন মুন্সির আজকে কিন্তু জন্মদিন পড়েছে, আমাদের ইয়ারএসসির একটা মেম্বার। তো দেখতে পাচ্ছেন আমরা একটা খুবই শুভ মুহূর্ত। একটু ভাই পিছনে যাও, একটু পিছনে যাও, প্রচুর জায়গা আছে। তো তোমরা দেখছো এখানে তো বনগাঁ লোকাল নামটা কিন্তু লেখা আছে আমাদের অঙ্কন মুন্সি প্রোফাইলের নাম। বনগাঁ লোকাল। বনগাঁ থেকে ট্রেনটা চালু হয় বনগাঁ লোকাল ট্রেনে বনগাঁ এসি লোকাল ট্রেনে বনগাঁ লোকালের আইডি নিয়ে এখন আমাদের বার্থডে সেলিব্রেশন হচ্ছে বনগাঁ লোকালের একটা ছেলে অঙ্কন মুন্সি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি দেখতে পাচ্ছেন এসি লোকালের প্রথম এসি লোকাল ট্রেনে আমরা বার্থডে সেলিব্রেশন করছি অঙ্কন মুন্সির। অবাক করার ব্যাপার, আজকে সেম ডেটে জন্ম, যেদিনকে এসি লোকাল চালু হচ্ছে সেদিনকে কিন্তু চালু হয়েছে। দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে অঙ্কন মুন্সির এই জন্মদিন সেলিব্রেশন করে। আমরা না মারবো, সামনে দিকে গেলে মারবো। চলো কেটে চলো। এসি হলো বনগাঁ লোকাল, আমার জন্মদিনের দিনই সেটা স্পেশালি হতে হলো, যেখানে আমার পেজের নাম তা বনগাঁ লোকাল। বিশাল এক্সাইটেড, বিশাল এক্সাইটেড। থ্যাংক ইউ। আমাদেরও খুব ভালো লাগছে। তো দেখতে পাচ্ছেন ট্রেনের স্পিড দেখতে পাচ্ছেন 110 ম্যাক্সিমাম উঠে গেছিলো, এখন 100-র উপরে গতি নিয়ে ট্রেন চলছে, ভালো স্পিডে চলছে গাড়ি। আর কিছুক্ষণের মধ্যে অশোকনগর স্টেশন পৌঁছাবে, এবং অশোকনগর স্টেশনে যেহেতু ট্রেন স্টপেজে দাবি করেছিল, সেখানে কি করে বা সেখানে কোনো ঝামেলা সৃষ্টি হয় কিনা সেটা আপনাদের দেখাবো। অলরেডি আমরা চাঁদপাড়া স্টেশন পার করছি 74 স্পিড নিয়ে, 110 হাইস্ট স্পিড উঠে গেছিলো। বনগাঁ স্টেশন থেকে ছেড়ে এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে ঠাকুরনগর। দরজা খুলে গেল ঠাকুরনগর স্টেশনে, ঠাকুরনগর স্টেশনে প্রথম দরজা খুলে গেল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বনগাঁ থেকে ছেড়ে শিয়ালদাগামী এই এসি লোকাল ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে ঠাকুরনগর, এবং ঠাকুরনগর স্টেশনে ট্রেনটি প্রবেশ করলো 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এক্ষুনি ট্রেনটি ছেড়ে যাবে এখান থেকে, তো আমাদেরকে বেশিক্ষণ সময় দেওয়া যাবে না, খুবই তড়িঘড়ি আমাদের উঠে পড়তে হবে।
ঠাকুরনগর থেকে ছেড়ে দিয়েছে এবার ট্রেনটি প্রথম স্টপেজ ঠাকুরনগর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে, তার পরবর্তী হল্ট গোবরডাঙ্গা স্টেশনের উদ্দেশ্যে। আমার হোমটাউন। ঠিক আছে, বন্ধুগণ, ঠাকুরনগর রেল স্টেশন ছেড়ে গোবরডাঙ্গা স্টেশন ঢুকছে। ঢুকছে এসি লোকাল ট্রেন রানাঘাট জংশন থেকে ছেড়ে বনগাঁও হয়ে এবার বারাসাতের পথে বনগাঁ শিয়ালদা এসি লোকালের দ্বিতীয় স্টপেজ হচ্ছে গোবরডাঙ্গা স্টেশন। রেল স্টেশন। সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং সুন্দর এখানে কিন্তু প্রচুর লোকজন ভিডিও করছে এবং দেখার জন্য ট্রেনটিকে দেখার জন্য এসে সবাই হয়তো ট্রাভেল করবেন না, কিন্তু এসি লোকাল ট্রেনটিকে দেখার জন্য সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি গোবরডাঙ্গা স্টেশনে। গোবরডাঙ্গা স্টেশনে আমরা নামলাম, আর এখানে প্রচুর লোকজন কিন্তু এসছেন, উপস্থিত হয়েছেন এসি লোকাল ট্রেনকে দেখার জন্য। সবাই হয়তো ট্রাভেল করবেন না, কিন্তু ট্রেনটিকে দেখার জন্য এসছেন। আর এখানে প্রচণ্ড ভিড়, যে কোনো টাইমে দরজা বন্ধ হয়ে যাবে, যে কারণে বেশিক্ষণ সময় না দিয়ে আমাদের কিন্তু তাড়াতাড়ি উঠে পড়তে হবে। দরজা বন্ধ হচ্ছে, দরজার ধার থেকে সরে দাঁড়াবেন। কীভাবে দরজা বন্ধ হয়? দরজা বন্ধ হয়। আওয়াজ, কোন আওয়াজে? টুক টুক শব্দ। তো দেখতে পাচ্ছেন আবার কিন্তু দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আর টিকিট না কেটে উঠবেন না, প্রথম কথা। শিয়ালদহ ভ্রমণ প্রদান করেছে। সিলেক্টরের এমন প্লেস আমাদের এই ট্রেনে উঠেছে নরমাল টিকিটে, উঠে এটাকে আপগ্রেড করে দিচ্ছে এসি টিকিটে। এই ক্রেজটা বুঝতে পারছো? এসি লোকালে বনগাঁ শিয়ালদা এসি লোকালের ক্রেজ নরমাল টিকিটে সেটাকে আপগ্রেড করে পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন হাবড়া। তো দেখতে পাচ্ছেন নর্মাল টিকিট কেটে কিন্তু ইনি উঠে পড়েছেন এসি লোকাল ট্রেনে, যেটা কিন্তু ফাইন হওয়ার কথা আছে এখানে। তো কিছু করার নেই, ফাস্ট যতই হোক কিন্তু এটা ফাইন মানতেই হবে। এটা পুরো ফাইন আপনাকে দিতে হবে। ঠাকুরনগর স্টেশন পার করে এখানকার প্রাকৃতিক আবহাওয়াটা দেখছেন, একদম সুন্দর মনোরম পরিবেশ, পুরো জলাজমি। এখানে শাপলা ফুল ফুটে আছে প্রত্যেকটা জমির উপরেই। দেখতে পাচ্ছেন এসি লোকালের সঙ্গে নন এসি লোকাল একদম 10 সেকেন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন পরবর্তী হল্ট স্টেশন হাবড়া স্টেশনে আমরা প্রবেশ করতে চলেছি। খুব এসি লোকালে ভিডিও করা এবং বন্দে ভারতে ভিডিও করা প্রচণ্ড অসুবিধার মধ্যে হয় আমাদের, কারণ যেহেতু একদম পুরোপুরি দরজা জানালা পুরোপুরি সিল, কোনো রকম বাইরে দিয়ে আমাদের মোবাইল এবং ক্যামেরা বের করার কোনো অপশন আমাদের এখানে থাকে না। তো দেখতে পাচ্ছেন আমরা ঢুকছি পরবর্তী স্টেশন হাবড়া। আমরা অবশেষে পৌঁছে গেছি হাবড়া স্টেশন। আর হাবড়া স্টেশনে থেকে এক মিনিটের মধ্যে ট্রেনটি ছেড়ে দেবে। আর কিছু যাত্রী যারা নর্মালি টিকিট কেটে উঠে পড়ছে তাদেরকে আবারও সাবধান করছি, যারা টিকিট না কেটে অর্থাৎ এসি লোকালের টিকিট না কেটে খবরদার কিন্তু উঠবেন না, কারণ এখানে আপনাদের মোটা টাকা একটা ফাইন হতে পারে। অবশ্যই হাবড়া স্টেশন ছেড়ে যাচ্ছে আমাদের এই ট্রেন, এসি লোকাল ট্রেন। আর এর পরবর্তী স্টপেজ হচ্ছে দত্তপুকুর। দেখতে পাচ্ছেন আবারও দেখা হয়ে গেল একটা নন এসি লোকালের সঙ্গে এসি লোকালের। হাবড়া স্টেশন ছাড়ার পরেই এই লোকাল ট্রেনটিকে আমরা পেয়ে গেলাম। শিয়ালদা এসি লোকাল অশোকনগর স্টেশন স্কিপ করছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটা সমস্যা হওয়ার কথা ছিল, যে যাই হোক কোনো রকম সমস্যা এখানে হয়নি। অশোকনগরের স্টেশন স্টপেজ না পাওয়া এখানকার বাসিন্দারা একটু ঝামেলা সৃষ্টি করছিলেন স্টেশন ম্যানেজারকে। তো যাই হোক এখানে কোনো রকম সমস্যা সৃষ্টি হয়নি, স্কিপ করে চলে যাচ্ছে দত্তপুকুরের দিকে। হাবড়া স্টেশন পার করে আমরা চলে যাচ্ছি শিয়ালদার পথে। এর পরবর্তী হল্ট স্টেশন হচ্ছে দত্তপুকুর।
বনগাঁ শিয়ালদা এসি লোকালের পরবর্তী স্টপেজ হচ্ছে দত্তপুকুর। এসি লোকাল ট্রেন আর এই মুহূর্তে গেট দত্তপুকুর স্টেশনে এসি লোকাল এই ফার্স্ট প্রবেশ করলো দত্তপুকুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। তো দেখতে পাচ্ছেন এখানে কয়েক মিনিটে 1 মিনিটের মতো দাঁড়াবে, তারপরে আবার ট্রেনে ছেড়ে দেবে। তো বেশিক্ষণ দাঁড়াবে না এসি লোকাল, ঠিক টাইম মতো কিন্তু উঠে পড়তে হবে। ট্রেনটি দেখতে পাচ্ছেন দত্তপুকুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে তার পরবর্তী হল স্টেশন বারাসাত জংশন স্টেশনের উদ্দেশ্যে। তো দেখছেন এসি ফার্স্ট লোকাল রানাঘাট শিয়ালদা ভায়া বনগাঁ এসি ফার্স্ট লোকাল ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে বারাসাত জংশন স্টেশন। বারাসাত খুব বেশ বড় জংশন স্টেশন, প্রচুর ট্রেন এখানে যাতায়াত করে। দেখতে পাচ্ছেন বারাসাত জংশন স্টেশন প্রবেশ করছে ট্রেনটি। আর বারাসাত এসে আমার বন্ধুর সঙ্গে দেখা হবে না, এটা কিন্তু খুব কম সময় হয়েছে বিগত দিনে, কিন্তু এবার হবে না, কারণ ও থাকতে পারছে না, একটা অন্য প্রোগ্রামে ওকে যেতে হয়েছে। বারাসাত জংশন স্টেশনে গেট খুলে গেল, দেখতে পাচ্ছেন বারাসাত জংশন স্টেশনে প্রবেশ করেছে। আর এসি ট্রেনের টিকিট ছাড়া এই ট্রেনে কেউ ট্রাভেল করবে না, বারবার কিন্তু এখানে স্টেশনে অ্যানাউন্স করা হচ্ছে। দেখতে পাচ্ছেন বারাসাত জংশন স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা উপস্থিত হয়েছি। ট্রেনে কিন্তু প্রচুর টিটি আছে, তো অবশ্যই কিন্তু আপনার টিকিট কেটে ট্রাভেল করবেন। বারাসাত জংশন বা যে কোনো স্টেশন থেকে ট্রাভেল করবেন এসি ট্রেনের টিকিট কেটে, নর্মাল টিকিট কেটে করলে কিন্তু ফাইন হবে। আর যে কোনো সময় গেট বন্ধ হয়ে যাবে, তাই আমরা চেপে পড়ি এসি লোকাল ট্রেনের ভিতরে। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা উপস্থিত হয়ে গেছি বারাসাত জংশন। আর বারাসাত জংশনে টাইম হচ্ছে 8:52 এবং 8:53-তে ট্রেনটি ছেড়ে যাবে শিয়ালদার উদ্দেশ্যে। তো অলরেডি 3 মিনিট বিফোর টাইমে ট্রেনটি চলে এসছে। তো ঠিক 8:53-তে কিন্তু এখান থেকে ছেড়ে যাবে। এসি লোকাল ট্রেনের ভিতরে আমরা এখন বসে আছি। তো আবহাওয়াটা সত্যি খুব ভালো লাগছে, কারণ এখানে যে লোকাল ট্রেনে যে ভিতরে যে গরমটা থাকে সেই গরমটা আমাদের নেই, এখন বেশ ঠান্ডা। আর বেশিক্ষণ মানে শর্ট ডিস্টেন্সে স্টেশন থাকায় বেশিক্ষণ ধরে আমাদেরকে গেট বন্ধ থাকছে না, কিছুক্ষণের পরপর গেট খুলতে হচ্ছে, যে কারণে ঠান্ডাটা আজকে একটু কম আছে তুলনামূলকভাবে। কিন্তু আজকে কোনোরকমভাবে ব্লোয়ার চালায়নি, আগের দিন যেমন ব্লোয়ার চালিয়েছিল। এই যে আমাদের অঙ্কন মুন্সি, আজকে অঙ্কন মুন্সির জন্মদিন ছিল। তো আমরা পৌঁছে গেছি। অঙ্কন মুন্সি বাড়ি হচ্ছে বনগাঁ, এবং বনগাঁ থেকেই ও বোর্ড করলো। কলেজ থেকে বারাসাত জংশন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে ট্রেনটি তার পরবর্তী হল স্টেশনের দিকে। আর অপোজিট সাইডে দাঁড়িয়ে আছে শিয়ালদার বজ্র, নামটা দিতে পারতো, লিখতে পারতো। পরবর্তী স্টেশন বন্ধুরা। আমাদের সেকশনের সবচেয়ে বড় স্টেশন। বিরাটি স্টেশন স্কিপ করছে। দেখতে পাচ্ছেন ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিকে দেওয়া হয়েছে। আর কিছু যাত্রী কিন্তু ওঠার জন্য ব্যাকুল হয়ে আছে, কারণ তারা নর্মাল টিকিট করে যাত্রা করছে। বারবার সূত্রে তারা বলছে উঠবো আমরা, তো সে যাই হোক ওঠেনি এখনো পর্যন্ত। আর এখন আমরা পৌঁছে গেছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনটি, এবং তার পরবর্তী হল স্টেশন দমদম জংশন। दमदम जंक्शन स्टेशन है। हैंड ग्रिप को पकड़े। দমদম জংশন থেকে বারাসাতের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে বারাসাত লোকাল। আর আমরা বারাসাত হয়ে এসি লোকালে করে ঢুকছি দমদম জংশন স্টেশন। বিদ্যুৎ সাশ্রয় করতে প্রয়োজন না হলে তাই বন্ধ করুন। দমদম জংশন স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিকে দিল। আর আজকে ফার্স্ট এসি লোকাল যেটা দমদম স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। আর আগে দমদম জংশন স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে বিধাননগর রোড স্টেশন হয়ে শিয়ালদার পথে।
ট্রেনটি প্রবেশ করছে বিধাননগর রোড স্টেশন। বিধাননগর রোড স্টেশনে এই প্রথম নয়, কারণ শিয়ালদা রানাঘাট এসি লোকালটাও কিন্তু এই রুট দিয়ে যায় এবং বিধাননগর স্টেশনে স্টপেজ দেয়। স্টেশন বিধাননগর রোড ভায়া বনগা শিয়ালদা যে এসি লোকালটা আছে সেটার আজকে প্রথম স্টপেজ বলাই চলে। ট্রেনটি পৌঁছে গেছে তার পরবর্তী হল্ট, মানে একদম লাস্ট হল্ট বলাই চলে এর পরবর্তী বিধাননগর রোড স্টেশন। আর এর পরের স্টেশনটাই হচ্ছে একদম শেষ, যেটাতে একদম আর ট্রেন যাবে না, সেটা হলো শিয়ালদা স্টেশন। এসি লোকাল আর নন এসি লোকালের মধ্যে প্যারালাল রান চলছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমরা চলেছি এসি লোকালে শিয়ালদার উদ্দেশ্যে, আর ওই সামনেটা হচ্ছে নন এসি লোকাল, সেটা যাবে শিয়ালদার উদ্দেশ্যে। প্যারালালি রান চলছে, এসি আর নন এসি লোকালের মধ্যে প্যারালাল রান। আমরা রয়েছি Please give priority to senior citizens, ladies, and handicapped passengers while boarding and deboarding. 18. Shialda Station. 18. এই রুটের প্রত্যেক স্টেশন। শিয়ালদা ডিআরএম বিল্ডিং দেখতে পাচ্ছেন, শিয়ালদা ডিআরএম বিল্ডিং খুব সুন্দর লাগে এই লাল কালারের বিল্ডিংটা। আমরা পৌঁছে গেছি লাস্ট স্টেশন শিয়ালদা, দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশনে আমরা পৌঁছে গেছি। শিয়ালদা স্টেশন। এটি এই রুটের প্রত্যেক স্টেশন। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে দরজা খুলে প্ল্যাটফর্মে থাকা। দেখতে পাচ্ছেন ফাইনালি শিয়ালদা স্টেশনে অলরেডি দরজা খুলে গেছে। আর শিয়ালদা স্টেশনে আমরা কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছি, কারণ একদম হাতে বেশি সময় নেই, আবার টিকিট কেটে কিন্তু এই ট্রেনে উঠতে হবে। এসে আবার আপনাদের সঙ্গে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের এসি লোকাল, যেটা রানাঘাট থেকে ছেড়ে ভায়া বনগাঁ হয়ে পৌঁছে গেল শিয়ালদা জংশনের 7 নম্বর প্ল্যাটফর্মে।